শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্স যেটার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এবং আমরা সেটার একটা থিমেটিক ফার্স্ট লুক পোস্টারও দেখেছি, যেটা কিন্তু সর্বমহলে প্রশংসিত হয়ে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সিনেমাটা কেমন চলবে, এই সিনেমাটা কি ফ্লপ হওয়ার সম্ভাবনা রয়েছে? এখন এইখানে এই কথাটা আসতে পারে যে এই কথাটাই বা কেন আসতেছে যে ফ্লপ হওয়ার কি সম্ভাবনা রয়েছে। এই কথাটা আসার রিজন হচ্ছে এই প্রিন্স সিনেমার জনরাটা যদি দেখেন, এটা কিন্তু 90 দশকের এক গ্যাংস্টার চরিত্র। শাকিব খানের রিসেন্ট কাজগুলো যদি একটু ফলো করেন, যদি তুফানের কথা বলেন, সেখানেও তাকে আমরা একজন 90 দশকের গ্যাংস্টার চরিত্রে দেখেছি। এরপর যদি তাণ্ডব দেখেন, তাণ্ডবের লাস্ট যে ক্লাইম্যাক্স, সেখানে কিন্তু মিখাইলের যে ক্যারেক্টারটা, সে কিন্তু একজন গ্যাংস্টার। সো তার রিসেন্ট কাজগুলো দেখলে দেখবেন যে ব্যাক টু ব্যাক এই যে গ্যাংস্টার অরা, গ্যাংস্টার জনরা, এটাতে তাকে কিন্তু আমরা একটু বেশি দেখতে পাচ্ছি। এখন এটার জন্য কি কোনোভাবে শাকিব খানের এই যে প্রিন্স এই সিনেমাটা, এগুলোর উপর প্রভাব পড়বে? দেখেন, এই ধরনের কোশ্চেন আসাটা কিন্তু খুবই স্বাভাবিক। এটা বলতেই পারে যে ব্যাক টু ব্যাক গ্যাংস্টার জনরার কাজ হয়ে যাচ্ছে, সো এটার কারণে পরবর্তী সিনেমাও যদি গ্যাংস্টার জনরারই হয়, সেখানে যদি তাকে আমরা সেই 90 দশকের গ্যাংস্টার চরিত্রেই দেখতে পাই, তাহলে তার ভিতর সেই ভেরিয়েশনটা কই? তার স্ক্রিপ্ট সিলেকশনে, তার কাজে সেই ভেরিয়েশনটা কই? এটার জন্য কি কোনোভাবে এই সিনেমাগুলোর উপর প্রভাব পড়তে পারে? যারা আমার ভিডিও রেগুলার দেখেন, আমি বেশ কিছুদিন আগে এই টপিকে একটা ভিডিও বানিয়েছিলাম যে শাকিব খানের এবার ডিফারেন্ট কিছু করা উচিত। এখন এটার মানে এটা নয় যে শাকিব খান যদি এখন আরো 2-3টা গ্যাংস্টার ফিল্মে অভিনয় করে সেই সিনেমাগুলো চলবে না, এটা কখনোই হবে না। আমি এই ভিডিওতে বলে দিচ্ছি, শাকিব খান প্রিন্স এটা একটা গ্যাংস্টার জনরারই সিনেমা। এর পরবর্তী সিনেমাটাও যদি একই টাইপের হয়, সেখানে যদি তাকে আমরা 80s বা 90s এর একজন গ্যাংস্টার চরিত্রে দেখতে পাই, সেই সিনেমাটা ফ্লপ হবে না, সেটাও চলবে। এটার রিজন হচ্ছে শাকিব খানের যে অডিয়েন্স, আমরা যে মাস অডিয়েন্স বলি, সেই অডিয়েন্সটা বা গ্রাউন্ড লেভেলের যে অডিয়েন্স, সেই অডিয়েন্স পুলটা শাকিব খানের অনেক অনেক বেশি। তাদেরকে যদি আপনি এই টাইপের 10টা সিনেমা দেন, তারা 10টা সিনেমাই দেখবে, কারণ তারা শাকিব খানকে, এটা প্রত্যেক সুপারস্টারের ক্ষেত্রেই, যে তারা তাদের সুপারস্টারকে স্ক্রিনে অনেক বেশি মাসি অবতারে দেখতে চায়, অনেক বেশি অ্যাকশন মুডে দেখতে চায়, সেই সিনেমাগুলো দেখবেন যে ওয়ার্ক করে যায়। আর যদি স্পেসিফিক ভাবে আমাদের ইন্ডাস্ট্রির কথা বলি, এখানে শাকিব খান 10টা যদি গ্যাংস্টার জনরার সিনেমা করে, 10টাই চল, বাট এটা কিন্তু আমরা ফেলে চাই না, এটা আই থিঙ্ক শাকিব খানও চায়। হ্যাঁ, এই ধরনের সিনেমা হলে সিনেমায় ভালো বাজেট থাকবে, সিনেমাটা ভালো হিট করবে, ভালো কালেকশন করবে, এটা সত্য। শাকিব খানের এই ধরনের সিনেমা প্রত্যেকটা সিনেমায় কালেকশন করবে, ভালো চলবে, বাট এরপরেও আমরা এই ধরনের কাজ অনেক বেশি চাই না। প্রিন্স হবে, এরপরও যদি আরো 1-2টা হয়, কোনো সমস্যা নেই, বাট এর পরবর্তীতে গিয়েও যদি আমরা দেখি যে আবারও তাকে আমরা একজন গ্যাংস্টার চরিত্রে দেখতে পাচ্ছি, তখন সেইটা হয়তো আমার মতন অডিয়েন্সের কাছে কিছুটা বোর লাগবে, আমার কাছে হয়তো সেটা পছন্দ হবে না। বাট যেটা বললাম, গ্রাউন্ড লেভেলের যে অডিয়েন্সটা, তার কাছে কিন্তু ঠিকই ভালো লাগবে। সিঙ্গেল স্ক্রিনের যে অডিয়েন্সটা, তাদের কিন্তু ভালো লাগবে। দেখেন, শাকিব খান নিজেও জানে, নিজেও বোঝে। তার রিসেন্ট ইন্টারভিউটা আমি পড়েছি, সে কিন্তু সেখানে বলেছে যে এবার একটু ডিফারেন্ট কিছু করা উচিত। এই যে ডিফারেন্ট কিছু করা উচিত, এটা তার মাথায় রয়েছে, তার প্ল্যানে রয়েছে, যার কারণে ডিসেম্বরে সোলজার নামে একটা সিনেমা রিলিজ পেতে পারে। সেখানে তাকে কিন্তু আমরা একদমই ডিফারেন্ট ভাবে দেখতে পারবো। সোলজার ক্যারেক্টার আমার মনে হয় না শাকিব খান কোনো সিনেমা করেছে। অ্যাজ এ রিভিউয়ার, অ্যাজ এ অডিয়েন্স, আমি কিন্তু এটাই চাই যে শাকিব খান সব ধরনের কাজ করুক, সব ধরনের চরিত্র প্লে করুক, কারণ সে সুপারস্টার, মেগাস্টার, ঠিক আছে, বা যে ট্যাগটা তার সাথে রয়েছে, বা রিসেন্ট টাইমে যেটা আমরা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একজন অভিনেতা শাকিব খান। সো দেখেন, আমাদের ইন্ডাস্ট্রির স্বার্থে এই ধরনের কাজ হওয়া উচিত। আমি বলছি না যে গ্যাংস্টার জনরার সিনেমা হলে সেগুলো চলবে না, এটা হবে ওটা হবে, এটা হওয়া উচিত, বা শাকিব খানকে নিয়েই হওয়া উচিত, কারণ আরেকটা সুপারস্টার নেই, যার কারণে এই যে ব্যাক টু ব্যাক তাকে এটা করতে হচ্ছে। কারণ এই ধরনের সিনেমার কালেকশনটা অনেক বেশি, হিউজ একটা সংখ্যা, যার কারণে এই ধরনের সিনেমা করতে হচ্ছে, ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হচ্ছে, প্রডিউসারকে বাঁচিয়ে রাখতে হচ্ছে। সো আমি যেটা একটু আগেই বললাম যে শাকিব খানকে যদি আমরা গ্যাংস্টার চরিত্রে আরো 2-3বারও দেখি, সেখানে যদি তাকে একটু ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করা হয়, একটা থেকে আরেকটা বেটার, তাহলে সেই সিনেমাগুলো কখনোই ফ্লপ হবে না, সেই প্রত্যেকটা সিনেমাই ভালো কালেকশন দিবে। যাই হোক, এই বিষয়টা নিয়ে আরো একটু আলোচনা করা উচিত ছিল, বাট গরম লাগতেছে। এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।